আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চটপটি। তো আমি চটপটির জন্য এক বাটি ডাল নিয়ে নিয়েছি আর 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর ভিতরে আমি আলু দিয়ে দেব। আলু দেওয়ার কারণ হলো অল্প ডাল থাকলে একটু আলু দিয়ে বাড়িয়ে নেওয়া যায়। তো আমি ডালটাকে সিদ্ধ করতে দেব। তো পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা দেওয়ার কারণে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এই ডালটা সিদ্ধ হতে সময় লাগে, এর কারণে খাবার সোডাটা দিয়ে দিলাম। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং ডালটাকে একটু ভেঙে মাখা মাখা করে নেব যাতে একটু ঘন ঘন হয়। আলুটাও ভেঙে দেব। তো ভাঙা হয়ে গেছে। এর ভিতরে আমি বিট লবণ দিয়ে দিয়েছি আর দেব টেস্টিং সল্ট আর দিয়ে দেব রাঁধুনি চটপটির মশলা। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। তো এরপরে চটপটির জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, ডিম আর লেবু কেটে নেব। তোমরা পরিবারের প্রশংসা পেতে হলে এইভাবে রান্না করে চটপটি খাওয়াবে, তাহলেই প্রশংসায় ভরপুর হয়ে যাবে। তো আমি সবগুলো আস্তে আস্তে করে কেটে নেব। দোকান থেকে কিনে না এনে ফুচকা চটপটি ঘরে বসেই এইভাবে পরিবারের সবাই মিলে খেতে পারবে। তো আমি লেবুটা দিয়েছি কারণ আমার হাতের কাছে তেঁতুল নেই, তাই তো আমি সবগুলো কেটে নিয়েছি। এরপরে আমি ফুচকা ভেজে নেব। তো আমার ফুচকা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব। তো দেখো ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে, একটু ঘন ঘন। তো এবার আমি একটা বাটিতে তুলে নেব। উপর থেকে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আমি ধনিয়া গুঁড়ো আগে দেইনি কারণ ঘ্রাণটা থাকে না, তাই। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব শসা কুচি। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এর উপর দিয়ে দেব কুচনো ডিম আর উপর থেকে ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এই শুকনো মরিচের গুঁড়োটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। তো উপর থেকে দিয়ে দেব ফুচকা আর দিয়ে দেব লেবুর রস আর ডেকোরেশনের জন্য দিয়ে দেব গোল করে ডিম কেটে। তো দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে। আমার আজকে চটপটির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি